আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো। আমার নবী হলো রাষ্ট্রপতি, আর মদিনা নামক রাষ্ট্রটাকে আমার নবী কোরআন নামক সংবিধান দিয়ে 10 বছর ধরে পরিচালনা করেছে। আমার নবী কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র 10 বছর পরিচালনা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো বর্তমানে তামাম পৃথিবীর ভেতরে 195টা স্বাধীন দেশ রয়েছে, তার মধ্যে 57টা হলো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো বর্তমানে এমন একটা দেশ পৃথিবীতে টিকে নেই যে দেশের ভেতরে 100% কোরআনের আইন চালু আছে। শরীয়তুল ইসলাম আছে, তাই 100% নাই। রাষ্ট্র তো হারাম, আর রাষ্ট্র যদি রাষ্ট্র পরিচালনা করে তার মানে বোঝা গেলেন একটা সুন্নাতকে আঁকড়ে ধরলে 100টা গোলাঘাটা শহীদের ছোঁয়া। এই সুন্নাত শুধু মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত শুধু দাড়ি রাখা নয়, এই সুন্নাত শুধু মিষ্টি খাওয়া নয়, এই সুন্নাত হলো রাসূলের তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এই সুন্নাতকে আমরা পালন করতে রাজি আছি। আচ্ছা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা শুনে পেছন দিক থেকে উঠে গেল ওরা কারা? না না না, কিন্তু ভালো না। কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায়, এরা যদি পেশাব করে জাগার মাল জাগা ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমার নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাসাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। এই জমিনের ভিতরে যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবে। এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে, ওই দলের সাথে তার হাসর নাসর হবে। আওয়ামী লীগ নামক দল যারা করেছে, এদের হাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে, এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। চরমরাই পীরের যারা মুরিদ হয়েছে, এদের চরমরাই পীরের সাথে হবে হাসর নাসর। আর বাংলাদেশ জামাত ইসলাম নামক যারা দল করে, এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এই দুনিয়াতে যে যাকে নেতা মানবে, ওই হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে সামনে পাবে। এখনো কথার গুরুত্ব বোঝেননি। এই পৃথিবীতে যে যাকে নেতা মানবে, হাসরের ময়দানে তাকে কোথায় পাবে? এর গভীর মনোযোগ কোরআনের আয়াত বোঝার চেষ্টা করেন। বার্তাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আসলে ময়দানে আমিও একা থাকবো না, সবার সাথে একা থাকবে না। এই যে আপনাদের গোরস্থানের উপদেষ্টা একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকবে তার নেতা। এই আয়াতের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে মনে করেন গত 16 বছরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে, আসলে ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 2 নম্বরে দাঁড়িয়ে যাবে 16 বছরের শহীদে সারা কাঁঠাল রানী হাসিনা। কথা বলেন, তারপরে আবাদুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, আসলের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশের মধ্যে যারা চরমনাই পীরের মুরিদ হয়েছে, আসলের ময়দানে দেখা যাবে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম, এরপরে বাংলাদেশ জামাত ইসলাম নামক যারা দল করে, আসলের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লাহ সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, এরপরে মাওলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম, এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। এরপর আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মী। তার মানে আয়াতের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে
হাসরের ময়দানে ওই দলের নেতাকে কার সামনে পাবে। এখন আপনি বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার ভেতরে